আসসালামু আলাইকুম। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি, আসন সংখ্যা ও ভর্তির শর্তাবলী নিয়ে 2025-26 শিক্ষাবর্ষে যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল আজকের ভিডিওতে আমরা সেটাই দেখতে যাচ্ছি। এর মাধ্যমে তোমরা যারা এইবার গুচ্ছভর্তি পরীক্ষার মাধ্যমে আসলে বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হবে, তোমাদের কী কী শর্ত পূরণ করতে হবে এটা তোমরা দেখতে পারবা। এছাড়া আসলে তোমরা যারা এইবার এসএসসি 25 আসো এবং পরীক্ষা দিয়েছো কিন্তু সন্তোষজনকভাবে অর্থাৎ যেই মার্কটা প্রয়োজন ছিল এটা পাওনি এবং এর ফলে তোমরা এবার ভর্তি হতে পারোনি, যার ফলে তোমাদের সেকেন্ড টাইম প্ল্যান আছে এবং সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার একটা ইচ্ছা পোষণ করেছো। সেই জন্য তোমাদের যাতে সেকেন্ড টাইম পরীক্ষা খুব ভালো করে দিতে পারো এবং কী কী পদক্ষেপ নিতে পারো সেই বিষয়ে ভিডিওর শেষে একটা সারপ্রাইজ আছে, তোমরা সেই অবধি ভিডিও দেখবে সেটা আশা রেখে আমরা ভিডিও শুরু করছি। তো মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এটা হচ্ছে সন্তোষ টাঙ্গাইল অবস্থিত। তো এই যে বিশ্ববিদ্যালয়টা আছে এইটা তাদের খুবই আসলে যাত্রা বেশি দিন শুরু না করলেও কিন্তু এদের অনেকগুলো অনুষদ আছে এবং এই অনুষদের মাধ্যমে কী কী বিষয় পড়া হচ্ছে সেগুলো আমরা একটু দেখি। তো ইঞ্জিনিয়ারিং অনুষদ রয়েছে, লাইফ সায়েন্স অনুষদ রয়েছে, সায়েন্স অনুষদ রয়েছে, সোশ্যাল সায়েন্স অনুষদ এবং বিজনেস স্টাডিজ অনুষদ রয়েছে। এবার প্রত্যেকটি যে অনুষদ রয়েছে প্রত্যেকটি অনুষদে আসলে কী কী ইউনিট থেকে তুমি পরীক্ষা দিতে পারবা বা কীভাবে কী প্রত্যেকটা আলোচনা করব। প্রথমটা হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসসি, এখানে এ ইউনিট এবং এ ইউনিট থেকে 50 সিট বরাদ্দ করা হয়েছে। কারণ কি ইঞ্জিনিয়ারিং অনুষদ আসলে এই যে একদম তোমার সায়েন্স অনুষদ অবধি প্রত্যেকটি সিটই হচ্ছে এ ইউনিটের জন্য, অর্থাৎ বিজ্ঞান বিভাগ থেকে যারা পরীক্ষা দিচ্ছ এই যে পরীক্ষা এখানে বসতে হলে তোমার জিএসটি গুচ্ছভুক্ত পরীক্ষায় যে শর্তগুলো আছে, প্রথমত হচ্ছে গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষায় ঐচ্ছিক হিসেবে গণিত থাকতে হবে এবং পাশাপাশি কি যেটা হচ্ছে তোমার জিএসটি ভর্তি পরীক্ষায় কোনো বিষয়ে পৃথকভাবে 1 নম্বরের কম পেলে ওই বিভাগে ভর্তি হতে পারবে না, অর্থাৎ তোমার প্রত্যেকটা যে বিষয়গুলো দেখা যাচ্ছে অ্যাটলিস্ট 1 পেতে হবে, এটা প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে। ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, এখানে সিট রয়েছে 55টি, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের সিট রয়েছে 60টি এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সিট রয়েছে 30টি। এবার দেখি লাইফ সায়েন্স অনুষদ, এখানে কয়টি সিট রয়েছে। এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট, এখানে সিট রয়েছে 50টি, প্রত্যেকটা সিট হচ্ছে ইউনিটের জন্য। এবার হচ্ছে ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স, এখানে সিট রয়েছে 55টি। বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এখানে বিজিই, এখানে সিট রয়েছে 40টি। ফার্মাসি, এখানে সিট রয়েছে 35টি। বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি, এখানে সিট রয়েছে হচ্ছে 35টি। আচ্ছা, এই অনুষদে পড়তে যে শর্তটা সেটা হচ্ছে জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষায় ঐচ্ছিক হিসেবে জীববিজ্ঞান বিষয়ে উত্তর প্রদান করতে হবে। পাশাপাশি যারা ফার্মাসিতে পড়তে যাচ্ছ তাদের জন্য এইচএসসিতে গণিত বিষয়ে গ্রেড পয়েন্ট কমপক্ষে 2.00 থাকতে হবে। এবার আসি আমাদের সায়েন্স অনুষদ, সেখানে হচ্ছে রসায়ন। তো রসায়ন বিষয়ে সিট রয়েছে 55টি, গণিত বিষয়ে সিট রয়েছে 55টি এবং পরিসংখ্যান বিষয়ে সিট রয়েছে 60টি। এখানে যে শর্ত সেটা হচ্ছে জিএসটি ভর্তি পরীক্ষায় ঐচ্ছিক হিসেবে গণিত বিষয়ে উত্তর প্রদান করতে হবে, অর্থাৎ গণিতের উত্তর তোমার করতেই হবে। এবার আসি আমরা আমাদের সোশ্যাল সায়েন্স অনুষদ, এখানে একটি সিট রয়েছে সেটা হচ্ছে অর্থনীতি এবং এখানে এ ইউনিটের জন্য সিট বরাদ্দ রয়েছে 27টি, বি ইউনিটের জন্য সিট বরাদ্দ রয়েছে 22টি এবং সি ইউনিটের জন্য সিট বরাদ্দ রয়েছে 16টি। মোট এই 65টি সিট রয়েছে এবং এইখানে আসলে কোনো শর্ত নেই, শর্ত হচ্ছে একটাই যে এইগুলো দেখাচ্ছে প্রত্যেকটাতে যেন ন্যূনতম 1 মার্ক পাওয়া হয়। বিজনেস স্টাডিজ অনুষদ, এখানে হিসাব বিজ্ঞান এবং ব্যবস্থাপনা রয়েছে এবং উভয় স্থানে আসলে এ ইউনিটের জন্য 20টি করে সিট, বি ইউনিটের জন্য 4টি এবং সি ইউনিটের জন্য 26টি, মোট 50টি করে মোট আসন রয়েছে। তো এই বিশ্ববিদ্যালয়ে মোট এ ইউনিটের জন্য সিট রয়েছে 777টি, বি ইউনিটের জন্য রয়েছে 30টি এবং সি ইউনিটের জন্য 68টি, মোট 865টি সিটি এর পরীক্ষা হয়ে থাকবে এবং এরই মাধ্যমে আসলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তাদের এইবারের ভর্তি কার্যক্রম সমাপ্ত করবে। তো তোমরা যারা এইবার পরীক্ষা দিবে তো তাদের তো শর্তগুলো দেখিয়ে দিলাম যে কীভাবে কী করবে না করবে। এবার আসি যারা আসলে সেকেন্ড টাইম পরীক্ষা দিচ্ছে তাদের করণীয় কী। তো তাদের যেটা করণীয় সেটা হচ্ছে কি তোমাদের জন্য আমরা কোর্স নিয়ে এসেছি, সেটা হচ্ছে অর্জন সাধারণ জ্ঞান কোর্স এবং এই কোর্সে আমরা তোমাদের 100টি ক্লাস, 100টি পরীক্ষা এবং 100টি লেকচার শিটের মাধ্যমে তোমাদের পরীক্ষায় যাতে সাধারণ জ্ঞান একদম গুছিয়ে পড়তে পারো সেই ব্যবস্থা করেছি এবং এরই মাধ্যমে এই কোর্সটি হচ্ছে তোমরা যারা এসএসসি 25 আছো অর্থাৎ সেকেন্ড টাইম আর এসএসসি 26 বর্তমান যারা পরীক্ষার্থী আছো অর্থাৎ এইবার এসএসসি দিবে এবং এসএসসি 27 যারা প্রি অ্যাডমিশন করতে চাচ্ছ সকলে এই কোর্সটা করতে পারো। সায়েন্স, কমার্স, আর্টস প্রত্যেকটি বিভাগের শিক্ষার্থীর জন্য এই কোর্স। এবার আসে যে এই কোর্সটা এখানে ভর্তি হতে হলে আসলে কী করতে হবে। ভর্তি হতে হলে তোমরা দেখো নিচে আমার প্রদত্ত নম্বর 01303022944 এই নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো, এটা হোয়াটসঅ্যাপ আছে। এছাড়া দেখো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অনেকগুলো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে যেখানে ইচ্ছা সেখানে নক করো, আমি তোমাদের কোর্সের ডিটেলস পাঠিয়ে দিব। এবার আসে যে ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে। তো কোর্স ফি কত রাখা হয়েছে, কোর্স ফি আমরা মাত্র 1999 টাকা রেখেছিলাম, কিন্তু যেহেতু আমাদের কোর্স এটা প্রথম কোর্স যার ফলে এই কোর্সে মাত্র 50% ছাড়ে 999 টাকা আমরা রেখেছি এবং প্রথম 100 দিনের জন্য মাত্র 499 টাকা এই কোর্সটা রাখা হয়েছে, যা হয়তো আর কোনো দিন এরকম ছাড় দেওয়া হবে না। তো তোমরা যারা সরাসরি কোর্সে ভর্তি হতে চাও তোমরা চাইলে এই কিউআর কোডটা স্ক্যান করতে পারো, এই কিউআর কোড স্ক্যানের মাধ্যমে তোমরা কোর্সে ভর্তি হতে পারবে। তো দেখা হচ্ছে ক্লাসে, সে অবধি সুস্থ থাকো, সুন্দর থাকো, পড়াশোনার সাথে থাকো। আসসালামু আলাইকুম।